5ই জানুয়ারি সন্দেশখালীতে গিয়ে রেশন বন্টন দুর্নীতি মামলায় আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারা গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, আর সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান 56 দিন অধরা থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো। এই নিয়ে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দেবো। রাহুল চক্রবর্তী রয়েছেন, বিমল শঙ্কর নন্দ, গৌতম রায়, শীর্ষেন্দু সিনহা রায় এবং অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথমে আইনজীবীকে দিয়ে শুরু করবো। শীর্ষেন্দুদা, শাসক দলের বক্তব্য শুনলেন যেখানে বলা হচ্ছে পুলিশ রাজধর্ম পালন করেছে। কোন পুলিশ রাজধর্ম পালন করেছে, কেমন করে পালন করেছে? একের পর এক আদালতে হিয়ারিং এবং যেখানে কলকাতা হাইকোর্টে একেবারে নাস্তানাবুদ হতে হচ্ছে পুলিশকে। গতকালও বলা হয়েছে রাজ্য পুলিশ কোনোভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার না করে নিজেদের দায় এড়াতে পারে না। শুধু রাজ্য পুলিশ নয়, এজেন্সিকেও কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারাও অ্যারেস্ট করতে পারে। এইভাবে রাজধর্ম, আজকে যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, এটা কি শুধুই রাজধর্ম পালন নাকি চাপের মুখে পড়ে বাধ্য হয়েছে প্রশাসন? আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে মহামান্য বিচারপতি অনেক দিন আগে বলে দিয়েছিলেন যে স্পষ্টভাবে বলছি, যে কেউ গ্রেপ্তার করতে পারেন শাহজাহানকে, কোনো রকম স্থগিতাদেশ নেই। একমাত্র স্থগিতাদেশ আছে সিট গঠনের ওপর। যে কেউ করতে পারেন, ইডি করতে পারেন, সিবিআই করতে পারে এবং রাজ্য পুলিশ করতে পারে। আজকে রাজ্য পুলিশ দেখাচ্ছেন 56 দিন বাদে। কেন 42 দিন আগে যখন ডিজি বলেছিলেন তিনি তো সেই কথা মানেননি। একমাত্র বোঝা যাচ্ছে যে দিনের পর দিন আমরা শুধু না, মিডিয়া প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছে। আমরাও বলেছিলাম, জনসাধারণ পর্যন্ত বলেছিলেন যে রাজ্য পুলিশের আন্ডারে শাহজাহান আছে। সেটা আজকে রাজ্য পুলিশ প্রমাণ করে দিয়েছে। প্রশাসনকে বারবার বলা হয়েছিল যে ব্যক্তি দিনের পর দিন জমি দখল, নারী নির্যাতন, এই অন্যায় করে যাচ্ছে, সেই জায়গায় বেতাজ বাদশাহ হয়ে যাচ্ছেন, তাকে কেন গ্রেপ্তার করছেন না? আজকে তাকে গ্রেপ্তার করে দেখাচ্ছেন রাজধর্ম পালনের একটা জিনিস দেখতে হবে। রাজধর্মর নামে ক্ষমতার অপব্যবহার প্রতিরোধ করে প্রশাসনকে সেই ধর্ম পালনে বাধ্য করা আদালতের একটা বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। জিনিস ভাবতে হবে আপনাকে। আজকে 56 দিন হয়ে গেছে। 56 দিন কেন হবে? কেন 6 দিন হয়নি? সেই দিন থেকে নারী নির্যাতনের ওপর মান সম্মান যেখানে যাচ্ছে মহিলাদের, সেখানে আজকে এতগুলো পুলিশ দিচ্ছেন। সেই পুলিশগুলো ছিল কোথায়? গোয়েন্দা বিভাগের কাজ কি? আজকে আইবি ডিপার্টমেন্টটা তুলে দিন। একেবারে শেখ শাহজাহান যখন সন্দেশখালীতে অবাধ বিচরণ করত, তখন যাদের ওপর অত্যাচার হয়েছে তারা মুখ খুলতে পারত না, এবং তারপর তারা মুখ খুললেন এবং দিনের পর দিন যেভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো সন্দেশখালী জুড়ে, তারপরে কি চাপের মুখে বাধ্য হলো রাজ্য প্রশাসন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে। এই আগুন জ্বলেছে, ভাঙচুর হয়েছে, অশান্তি হয়েছে সন্দেশখালী জুড়ে। আর আজ যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো, একেবারে নজিরবিহীনভাবে বসিরহাট মহকুমা আদালতে ভোর 5টায় পুলিশ অশান্তি এড়াবার জন্য তাকে নিয়ে পৌঁছে গিয়েছে। কড়া নিরাপত্তার বন্দোবস্ত একদিকে বসিরহাট মহকুমা আদালত জুড়ে, আর অন্যদিকে সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাট কোর্ট চত্বর থেকে। আমাদের দুই প্রতিনিধি আবির দত্ত এবং সমীরণ পাল। আমি প্রথমেই আবিরের কাছে চলে যাবো। আবির, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ, একের পর এক তারা অভিযোগ করেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগ করতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কখনো পুলিশ তাদের ফিরিয়ে দিয়েছে উত্তম সর্দারের কাছে, পুলিশ তাদের ফিরিয়ে দিয়েছে শিবু হাজরার কাছে। অবশেষে যখন শেখ শাহজাহান গ্রেফতার হলেন, একেবারে ভোরের বেলা তাকে নিয়ে যাওয়া হলো বসিরহাট মহকুমা আদালতে। কেন এই এত চুপচাপ পুলিশ সরিয়ে নিয়ে গেল? মানে কোথাও কি নিরাপত্তার প্রশ্নটা এই মুহূর্তে বড় হয়ে দেখা দিচ্ছে? দেখো, একেবারেই একদম নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে আমরা দেখলাম যে ভোর রাতেই কোর্ট লকআপে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে। এবং এটা যেমন বিষয়, তার সঙ্গে সঙ্গে তোমাকে জানাই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে 2টি এফআইআর, স্পেসিফিক্যালি 2টি এফআইআর যেটা এই কোর্টে ইতিমধ্যে জমা পড়েছে, এবং একটি মামলা, সেই মামলার 354 ধারায় মামলা হয়েছিল। সেই মামলায় গতকাল সেই মামলাতেও কিন্তু গোপন জবানবন্দি এক মহিলা দিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, শেখ শাহজাহানের আইনজীবী তিনি জামিনের আবেদন করতে পারেন আজকে। এবং এই যে জামিনের আবেদন তিনি করবেন, তার আগে আজকে শেখ শাহজাহানকে আদালতে পেশ করে পুলিশের তরফ থেকে ফুল টার্ম পিসির আবেদন করা হতে পারে। এবং এই যে ফুল টার্ম পিসির আবেদন করার পেছনে কারণ, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গ্রামের কিছু বাসিন্দারা, তারা মহিলারা, তারাও যে লিখিত অভিযোগ করেছেন শিবু হাজরা বা উত্তম সর্দারের নামে,
তাদের মধ্যে এরকমও অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের নামেও, এবং সেই ক্ষেত্রে এই তদন্তগুলো পরবর্তীকালে করবে পুলিশ। এবং এই তদন্ত প্রথমে দেখার বিষয় যে কোন মামলাতে গ্রেপ্তার দেখানো হবে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে আদালতে পিসির আবেদন করবে পুলিশ। ইতিমধ্যে প্রবীর দে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে কিভাবে প্রচুর সংখ্যায় পুলিশ ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, এবং আরও এখানে এই যে পুলিশের ব্যবস্থা সেটা কিন্তু রাখা হচ্ছে। তার সঙ্গে র্যাব বাহিনীকে আমরা দেখছি, মহিলা পুলিশকে আমরা দেখছি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে উচ্চতর আধিকারিকরা তারাও এখানে রয়েছেন। আজকে 12টার পরে তাকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার সওয়াল জবাব হবে, এবং সেখানেই পুলিশের তরফ থেকে আবেদন করা হবে কোর্ট কক্ষে। আবির, আরো একবার জানতে চাইবো, ফের আরো একটি গোপন জবানবন্দি দায়ের হয়েছে 354। দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে একটি মামলা যেটা 354 ধারায় অভিযোগ ছিল শেখ শাহজাহানের নামে, সেই মামলায় যেটা জানা যাচ্ছে যে গতকালই 164 অর্থাৎ গোপন জবানবন্দি এক মহিলা দিয়েছেন, এবং এই আগের যে অভিযোগগুলো ছিল সেগুলো ছাড়াও এই যে বেশ কিছু অভিযোগগুলো আদালতে জমা পড়েছিল তার মধ্যে অন্যতম এটি। এছাড়াও আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আক্রমণ হয়েছে তাদের উপরে, সেই অভিযোগ তারা পুলিশের কাছে করেছিলেন। এখন দেখার বিষয় কোন অভিযোগে তাকে গ্রেপ্তার পুলিশের তরফ থেকে আজকে আদালতে পেশ করা হবে, তার কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন গ্রামের মহিলারা, সেই অভিযোগপত্রও ইতিমধ্যে আদালতে জমা পড়েছে, এমনটাও সূত্র মারফত কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু তারপর আজকে তাকে আদালতে পেশ করে নির্দিষ্ট যে মামলা আদালতে সঙ্গে থাকো, অর্থাৎ ফের এক নির্যাতিতা, তার গোপন জবানবন্দি যেমন রয়েছে তার পাশাপাশি একাধিক লিখিত অভিযোগ রয়েছে, দুটো এফআইআর রয়েছে, এবং পুরনো নির্যাতনের ঘটনা, জমি দখলের ঘটনা, অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু কোনটার ভিত্তিতে গ্রেফতার করা হলো তা কিন্তু পরে জানা যাবে। সমীরণ পালের কাছে আমি এই মুহূর্তে যাবো। সমীরণ, কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে একদিকে সন্দেশখালীতে আকঞ্জিপাড়ায় যেখানে শেখ শাহজাহানের বাড়ি, সেখানে র্যাব মোতায়েন রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, আর এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতে সেই নিরাপত্তার ছবিটা একবার দেখতে চাইবো। দেখো কুসুমিতা, সন্দেশকারী এবং যেখানে আকঞ্জিপাড়া তার বাড়ি এবং তার বাড়ি লাগোয়া রামপুর, সেখানে গতকাল থেকে প্রচুর মানুষের জমায়েত শুরু হয়েছিল এবং সেই কারণে পুলিশি প্রহরার ব্যবস্থা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বসিরহাট মহকুমা আদালতে। ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তী দেখাতে বলবো, শুধু বসিরহাট মহকুমা আদালত চত্বর সেটা পুরোপুরি নিরাপত্তার চত্বরে মুড়ে ফেলা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে এবং বাইরেটা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবং বসিরহাট মহকুমা আদালত প্রতিদিন প্রচুর মানুষ বিচার প্রার্থীরা আসেন এই বসিরহাট মহকুমা আদালতে, সেই কারণে একটু বাদে প্রচুর মানুষজনের ভিড় হবে, সেই ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এবং শুধু তাই না, আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে যখন নিরাপত্তা সর্দারকে গ্রেপ্তার করে এই আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তার পাশাপাশি আইএসএফের এক নেত্রীকে নিয়ে আসা হয়েছিল এবং বিকাশ সিং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসা তখন আদালত চত্বরে বিক্ষোভ হয়েছিল। আর সেই বিক্ষোভের জন্যই আগাম সতর্ক বসিরহাট পুলিশ জেলার পুলিশ। এবং দীপ্তেন্দুকে দেখাতে বলবো, বাদিকে যে কোর্ট লকআপ, সেই লকআপেই রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আজ ভোররাতে তাকে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে তাকে ভোররাতেই লকআপে নিয়ে আসা হয়েছে এবং তাকে এই মুহূর্তে লকআপে রাখা হয়েছে এবং লকআপের বাইরেই কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা রয়েছে। শুধু বসিরহাট আদালত না, আদালতের বাইরে যে বোর্ডঘাট রোড সেখানেও গার্ড রেল দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ যাতে নিরাপত্তার কোনো সমস্যা যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক পুলিশ। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী আদালত চত্বরে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বেলা বাড়লে বিচারপ্রার্থীরা আসবেন, সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ করা হবে এবং কাউকে ঘেঁচতে দেওয়া হবে না। এবং যেখানে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার জন্য প্রেজেন্ট ভ্যানগুলো আসে সেই তার বাইরেও গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে এবং যে কোনো সময় যাতে আদালত শুরু হলে যখন শেখ শাহজাহানকে লকআপ থেকে এজলাসে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় কোর্ট প্রসিডিং শুরু হবে। অবশ্যই সমীরণ, ধন্যবাদ। আবির, তোমাকেও ধন্যবাদ। আমি আলোচনায় আসবো, আমি রাহুল বাবুর কাছে আসবো। রাহুল বাবু, যেভাবে সন্দেশখালীর বাসিন্দারা সোচ্চার হয়েছেন, যেভাবে আদালতে বারবার নাস্তানুবদ্ধ হতে হয়েছে পুলিশকে এবং তার মধ্যে বিরোধীদের একযোগে যেভাবে সমালোচনা, তারপরে কি বাধ্য হলো রাজ্য প্রশাসন গ্রেফতার করতে শেখ শাহজাহানকে? না দেখো, ডিজিপি নিজে যখন গেছেন তিনি নিজেও বলেছেন প্রশাসনিক কাজে কিছু গাফিলতি ছিল, আমি সেটা একবার অস্বীকার করবো না। এবং তারপরে দাঁড়িয়ে যে চেষ্টা ছিল প্রচেষ্টা শাহজাহান গ্রেপ্তার করার, কিন্তু আমার এখানে একটা বড় অদ্ভুত প্রশ্ন আছে। আজকে দাঁড়িয়ে তুমি 56 দিনের কথা বারবার বলছো, যেখানে ইডি যেদিন মানি লন্ডারিং কেসে ওকে গ্রেপ্তার করতে গেল তারপরে 19 দিন ইডি কোথায় ছিল? ইডির কেন ইন্টারেস্ট ছিল না কোনো? আদালতে গিয়ে ইডি সময় বা চাইলো কেন? এর কোনো প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই। শীর্ষেন্দু কথাগুলো বললো, এর মাঝখানে কিন্তু এই কথাটা বললো না। এজেন্সির গ্রেপ্তার করার কোনো বাধা ছিল না, এজেন্সি বা কেন নিশ্চুপ ছিল, বা এজেন্সিরা বা কেন কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি?
হয়নি বা কোনো প্রচেষ্টা ছিল না, আমি একদম আপনার সঙ্গে একমত, কিন্তু এখানে পাল্টা যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা তো রাজ্যের বিষয়, যেখানে সন্দেশখালীর আইন শৃঙ্খলা বারবার চ্যালেঞ্জ হয়েছে, থ্রেট হয়েছে, যেভাবে ক্ষোভের আগুনে ফুঁসতে শুরু করেছিল এলাকা, যেভাবে মানুষজন ক্ষোভ প্রকাশ করছিলেন, ভাঙচুর হচ্ছিল, আগুন জ্বলছিল, সেখানে রাজ্য পুলিশ কতটা সদর্থক ভূমিকা পালন করেছিল, কতটা তৎপর হয়েছিল? 56 দিন কেন লাগলো? একটা সিট গঠন হয়েছিল সিবিআইয়ের সাথে, সিটটা মহামান্য আদালত তাতে স্থগিতাদেশ দিয়েছিলেন। তার পরবর্তীকালে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যদি এটা উঠে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাব, এবং সেটা হয়ে গেল। আজকে তারপরেও যদি দেখো, যদি জুডিশিয়ারি কোনো ব্যাপার থাকে সেখানে তো ডাইরেক্ট রাজ্য পুলিশ ইন্টারফেয়ার করতে পারে না, কিন্তু আমার একটা বক্তব্য আছে, তার মাঝখানে উত্তম হাজরা গ্রেপ্তার হয়েছে, তার মাঝখানে শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, পরপর গ্রেপ্তার করা 4-9 জন 10 জনকে, কিন্তু সেখানে প্রশাসনিক কাজ তো করা হচ্ছে। আমার একটা প্রশ্ন যে বিরোধীরা এই যে সোচ্চার হচ্ছে বারবার, এই যে সন্দেশখালী যেতে চাইছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের বিরুদ্ধে ক্ষোভ, তারা যদি গ্রেপ্তার হয়ে যায়, প্রশাসন যদি ব্যাপারটা সামলায়, ওখানকার মানুষ বা বিরোধীরা কি সেটাকে সামলাতে দেবে না? কেন ওটাকে জিয়ে রাখবে ওরা? এটা জিয়ে রাখার একমাত্র কারণ যাতে রাজনৈতিকভাবে জল ভরা হয়, এটাই তো কারণ। এমন অভিযোগ শাসক দল আগেও করছিল, এবং আজ যখন শেখ শাহজাহান গ্রেফতার হলেন তখন কেন বিরোধীরা ইস্যুটাকে জিয়ে রাখবে? ঠিক আজকে একটু সময়টা কম, যে যার সময় একটু বলি। শোন মজার কথা ভাই, আমায় বাঁদর সুধাই, কুত্তা সুধাই, ছাগল সুধাই ভাই, সকলেরই মা আছে রে আমার কেন নাই। বাদশা সিনেমার এই গান এক সময় খুব পপুলার হয়েছিল, তো এখন সম্ভবত লকআপে বসে শাহজাহান গান গাইছে, শোন মনের কথা ভাই, তোর বাপ থাকুক না থাকুক আমার আছে ভাই। একদিন বাপ মারা লুকিয়ে রেখেছিল, এবার তুলে দিল, কারণ চারদিক থেকে কোর্ট ধরছে, যে কোনো সময় সেদিনের ঘটনা সিবিআই তদন্তের নির্দেশ হতে পারে, এবং গোটা পৃথিবী এদের দিকে তাকিয়ে ছিচি করছে, এবার বেরোলে গায়ে থুতুও দিতে পারে। তাহলে এবার একটু দেখো বাপু, নিজের কোল থেকে আমি বাইরে বার করে আনলাম। অর্থাৎ এই যে একটা ক্রাইম থ্রিলারের মতো, আমার মনে আছে 2004 সালে কি স্মিথ আমিন বলে একটা সিনেমা করেছিলেন, আব তক 56, ওই নানা পাটকারের অসাধারণ অভিনয়। এখন এই তৃণমূলের তো অনেক ওইসব ফিল্ম স্টার আছেন, তারা জনপ্রতিনিধি একটা বানাতে পারেন, আব তক 56 দিন ধরে কোন ঘোড়ার ঘাসটি কাটছিল ওই প্রশাসন। রাহুল বাবুর কাছ থেকে এই প্রশ্ন নেব, তবে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. I'm glad that good things are happening. সন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করলো, এবার সিবিআই নারদা এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান, বেলা 12টার পর কোর্টে পেশ করা হবে শেখ শাহজাহানকে। আর ইতিমধ্যেই সন্দেশখালীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখন আপনাদের সামনে দেখাবো সন্দেশখালীতে আকুঞ্জি পাড়ায় যেখানে শেখ শাহজাহানের বাড়ি, তার সামনের পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস।
আমরা এই মুহূর্তে রয়েছি আকুঞ্জি পাড়া মোড়, যেটা শেখ শাহজাহানের বাড়ি। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের এই বাড়িতেই কিন্তু ইডির তরফে তল্লাশি চালানো হয়। তার বিরুদ্ধে রেশন দুর্নীতি তদন্ত করতে তল্লাশি চালাতেই কিন্তু এই বাড়িতে এসেছিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা, এবং শুধু তাই নয়, তার সঙ্গে ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই যে বাড়ি, সেই বাড়িতে যখন 5 তারিখ তল্লাশি চালাতে তারা আসেন, তারা কিন্তু দেখতে পান যে বাড়ির সমস্ত গেট সেগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে, এবং তার পরবর্তী সময় দেখা যায় যে প্রচুর মানুষ ভিড় করতে থাকেন আকুঞ্জি পাড়া মোড়ে। আস্তে আস্তে সেই ভিড় আকুঞ্জি পাড়া মোড় থেকে একেবারে শেখ শাহজাহানের বাড়ির ভিতর চলে আসে। একটা সময় দেখা যায় যে ইডি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু আক্রান্ত হন, এবং সেই ঘটনার প্রায় 56 দিন পর আজ সকালে কিন্তু পুলিশের তরফে গ্রেপ্তার দেখানো হলো কিন্তু শেখ শাহজাহানকে। এবং এরপর এলাকায় কি অবস্থা আমরা সেটা দেখতেই কিন্তু এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ি যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা মনিটরিং এর দায়িত্বে একজন পুলিশ কর্মী রয়েছেন, যেটা আদালতের নির্দেশে বসানো হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কার্যত শুনশান চারিদিক। আকুঞ্জি পাড়ায় কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে তার অনুগামীদের কোনো ছবি নেই এই মুহূর্তে, এবং পুলিশের তরফে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে একেবারে সরবেরিয়া বাজার থেকে শুরু করে ধামাখালি পর্যন্ত, যে বিপুল বড় অংশ এলাকা জুড়ে সেখানে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের যে প্রভাব রয়েছে সে কথা মাথায় রেখেই পুলিশের তরফ থেকে কিন্তু এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশ থেকে শুরু করে র্যাফ, এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেডের গাড়ি উপস্থিত, অর্থাৎ কোথাও কোনো অগ্নিসংযোগের ঘটনা যদি ঘটে, সেই ঘটনাও যাতে দ্রুততার সাথে সেটা মোকাবিলা করা যায় সেটা নিশ্চিত করা হচ্ছে। পুলিশের বড় কর্তারা দফায় দফায় তারা কিন্তু এই সরবেরিয়া থেকে ধামাখালি যে রাস্তা, সেই রাস্তাতে টহল দিচ্ছেন। পুলিশের তরফ থেকে, বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে একেবারে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। রোবোকপ থেকে শুরু করে এখানে বিভিন্ন যে পুলিশের বাহিনী রয়েছে তাদেরকে উপস্থিত রাখা হচ্ছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে কিন্তু প্রস্তুত পুলিশ। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা কাউকে ভাঙতে দেওয়া হবে না, এবং আইন মোতাবেক আজকে আমরা জানি যে শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে, এবং তারপর পুলিশ তাকে হেফাজতে চায় কিনা সেটা দেখার। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে যেমন, ঠিক তেমনভাবেই সরবেরিয়া, ধামাখালি, রাজবাড়ি এই সমস্ত এলাকাতেও। ক্যামেরা সন্দীপ সাধকের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সন্দেশখালী। নিরাপদ সর্দার একেবারে শুরুর দিন থেকে যিনি দাবি করে আসছিলেন যে শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন, এবং এই ঘটনার জেরে সিপিএম এর সেই প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর, যাকে গ্রেফতারও হতে হয়েছিল, এফআইআর আগে হয়েছিল, অভিযোগ পরে এসেছিল, এবং তিনি জামিন পেয়েছেন, সেই নিরাপদ সর্দার আজ শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে কি বললেন। নিজের দাবিতে কিন্তু অনড় রয়েছেন তিনি, শুনুন। আমি আপনাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে শেখ শাহজাহান তৃণমূলকে ছত্রছায়াতেই আছে। তৃণমূল যখন মনে করবে, অর্থাৎ ওদের দলনেত্রী যেদিন মনে করবে, সেদিন শেখ শাহজাহান ধরা পড়বে। তা শেখ শাহজাহানকে প্রথম দিনই ধরা দিল না, কারণ প্রথম দিন ধরা পড়লে শেখ শাহজাহানের মাধ্যমে অনেক কিছু দিদির হাতে চলে আসতো। এমনকি শেখ শাহজাহান ধরা পড়লে দিদি এবং আইপোর নামও এসে যেতে পারত, এই আশঙ্কা ছিল। সেইখানে তাদের রক্ষা কবচ করার জন্য তারা অপেক্ষা করছিল। অপেক্ষা করতে করতে দেখলো যে চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি আস্তে আস্তে সামাল দিতে পারছেন না তারা। তাই মমতা ব্যানার্জি মনে করেছেন তাকে গ্রেপ্তার করা দরকার, গ্রেপ্তার হওয়া দরকার। মমতা ব্যানার্জির নির্দেশ মতোই ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমি আলোচনায় আসবো, গৌতম বাবুর কাছে যাব। গৌতম বাবু, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত দেখানো হচ্ছে যে পুরো কৃতিত্বটাই কিন্তু রাজ্য পুলিশের, এবং রাজ্য পুলিশ রাজধর্ম পালন করেছে, এমনটাই বললেন কুণাল ঘোষ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। সেই কারণে কিন্তু রাজ্য পুলিশের হাত ছাড়া পেল এবং তারা কাজ করলো, এতদিনে তারা অ্যাকশন নিতে পারলো। তৃণমূলের স্পোক্সম্যান তো বলেছিলেন কিছুই হয়নি। আসলে প্রথম দিন থেকে ভাবুন, যেদিন ইডি রেড করতে গেল, সেই ইডি অফিসার কিভাবে রক্তাক্ত হলো। এটা কি রাজ্য পুলিশের কৃতিত্ব বলেই ধরবেন? আমি বলছি তো, এবিপির যারা সঙ্গে যুক্ত, এবিপি এই টিভির সঙ্গে, চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, তারা আক্রান্ত হয়েছেন, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। এবং পুলিশ, পশ্চিমবঙ্গে পুলিশ হচ্ছে দলদাস, কৃতদাস। তৃণমূল দল যা বলবে পুলিশ সেই নির্দেশ মতো চলবে। আর পুলিশ মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জিত হওয়া উচিত যে এই সন্দেশখালী কাণ্ডে গোটা ভারতবর্ষ দেখছে যে পশ্চিমবঙ্গে কি ধরনের হাস্যস্কর এবং লজ্জাস্কর ঘটনা ঘটতে পারে। আর আমি কুর্নিশ জানাই সন্দেশখালীর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে, বিশেষ করে মহিলাদের, যারা ওই ঝাঁটা আর শাড়ি পরে পুলিশকে এই শক্তি প্রদর্শন করেছিলেন যে পুলিশ, তুমি কোনো ধরনের তোমার
কাজ পালন করছো না, তোমার যে কাজ সে কাজ তুমি করছো না, তুমি অন্যায়ের সঙ্গে দুর্নীতির সঙ্গে সমাজ বিরোধীদের প্রোটেক্ট করছো, যারা রেপ করছে তাদের প্রোটেক্ট করছো, যারা প্রত্যেক দিন দৈনন্দিন মানুষের জীবনকে দুর্বিষহ করছে তাদের প্রোটেক্ট করছো, জমিচোরদের প্রোটেক্ট। তাহলে রাহুল বাবু ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে গতকাল পর্যন্ত আদালত কিন্তু ভৎসনা করলো রাজ্য পুলিশকে এবং রাজ্য পুলিশ কোনোভাবেই এই গ্রেফতারির দায় এড়াতে পারে না, গ্রেফতার রাজ্য পুলিশকে করতেই হবে। 144 এলাকায় দিয়ে রেখে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু মূল অভিযুক্ত তিনি এলাকায় ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন। কলকাতা হাইকোর্টের এই এহানা অবজারভেশন এবং তারপরে আজ যখন শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছেন তখন পুরো কৃতিত্ব কিন্তু রাজ্য পুলিশের। তো রাজ্য পুলিশের কোনো কৃতিত্ব নেই বলি গৌতম। হ্যাঁ বল, আপনি তো ভুলে গেছেন। আপনার মুশকিলটা হচ্ছে গৌতম দালা ভুলে যায় খিচুড়ির কথা, গৌতম দালা ভুলে যায় মজিদ মাস্টারের কথা। আমি মাঝখানে বলিনি গৌতম দা, যখন তাকে পাওয়া যাচ্ছিল না তখন আলিপুর স্টেটে মজিদ মাস্টার বসছিল। না আমার তোমার মনে হতে না, এটা আমি বলি শেষ করি। আপনারা তপন ঘোষ সুগুরালি সব এটাকে কন্ডেম করো। আরে আমি বলি, আপনি বলছেন পুলিশের কতগুলো কৃতিত্ব আপনি বলুন। প্রশাসনে দাঁড়িয়ে প্রশাসনিকভাবে ডিজিপি নিজে গেছেন জায়গায়, আজকে দাঁড়িয়ে বারবার বলছি আমরা মহামান্য আদালত যেই মুহূর্তে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরে যেই মুহূর্তে এটাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বা স্পষ্ট করে দিয়েছেন সেই মুহূর্তে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়েছে। আমি বলছি এজেন্সিগুলো তারা যে সঙ্গে সঙ্গে প্যারালালি এটাকে এড়িয়ে গেছে বা শাহজাহানকে ধরতে চায়নি তার উত্তর কে দেবে? এজেন্সি শাহজাহানকে ধরতে চায়নি, পুরো কৃতিত্ব রাজ্য পুলিশের। একদম ব্যর্থতা এজেন্সি। আমার সময় সেটা হচ্ছে নিরাপদ সর্দারদের একটা কথা বলি, সিপিএম এর নেতাদের, যে এই শেখ শাহজাহানদের দিয়ে তারা নির্বাচনে জিতেছিল, এগুলোকে বাঘ, বেড়ালগুলোকে কুচো মস্তানগুলোকে বাঘ বানিয়েছিল এরা, এই বাঘগুলোকে রক্তসাত পাইয়েছে তৃণমূল কংগ্রেস। এটা ভুল তো জানেন না, ও সিপিএম এর হাতে তৈরি, তৃণমূলকে কাজে লাগিয়েছে। তবে যে কথা মনে করিয়ে দেব যে শাসক দল বারবারই সন্দেশখালী ঘটনাকে সাজানো ঘটনা, ভূতের গল্প, টাকা দিয়ে অভিযোগ করানো হচ্ছে এমন দাবি করেছে। আজ যখন শেখ শাহজাহান 56 দিন পরে গ্রেফতার হচ্ছে তখন পুরো কৃতিত্বই কিন্তু দেওয়া হচ্ছে রাজ্য পুলিশকে, পুরো কৃতিত্বই দেওয়া হচ্ছে প্রশাসনকে। দিনের সব থেকে বড় খবর, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার হলেন শেখ শাহজাহান। আমি এই নিয়ে আইনজীবীর কাছে একবার যাব। শীর্ষেন্দুদা, যখন শাসক দল একেবারে শুরু থেকে সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা বলছিল, নাটক বলছিল, বহিরাগতদের নাকি নিয়ে এসে জড়ো করা হয়েছে, এলাকায় সক্রিয় বিজেপি, এলাকায় সক্রিয় সিপিএম, এমনকি আরএসএস এর ক্যাম্প রয়েছে, এমন দাবি করেছে। আজ যখন শেখ শাহজাহানকে দিনের পর দিন কোর্টে ভৎসনার পর রাজ্য পুলিশ গ্রেফতার করলো, এমনকি সবার চোখের আড়ালে ভোরবেলা বসিরহাট আদালতে নিয়ে গেল, সেখানে রাজ্য পুলিশেরই পুরো কৃতিত্ব, সব দায়, সব কৃতিত্ব, সব পজিটিভিটি রাজ্য পুলিশের। রাজনৈতিক প্রশাসনের এই ধরনের দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের অকথ্য অত্যাচার যে কোথায় গিয়ে পৌঁছে সন্দেশখালী তার উদাহরণ। আর একটা কথা বলে দিচ্ছি যে প্রশাসন এবং দল এই দুজনকে এক করবেন না। আজকে কুণাল ঘোষকে প্রশাসনের কে হন? আজকে ডিজি তো ফেলিওর, ডিজি তো দুবার গেছেন তারপরেও গ্রেপ্তার হননি। আর কুণাল ঘোষ দলের লোক, উনি বলছেন 7 দিনের মধ্যে তার কথা মানানো হচ্ছে। এই দুটোকে এক করবেন না। প্রশাসন সরকারের মতো চলতে দিন, আর দলের মতো চলতে দিন। আজকে নজিরবিহীনভাবে ভোরবেলায় তাকে লকআপে নিয়ে গেছেন। 14 দিনের জন্যে পুলিশ কাস্টডি অবশ্যই সরকারের আজকে চাওয়া উচিত, সরকারি আইনজীবীর। এই কথাটা মনে রাখতে হবে যে দলকে প্রশাসনের সঙ্গে এক করে দেবেন না। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করুন। 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী তাদের শপথ নিয়ে পুলিশ হতে হয়। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করলে তবে আইন শৃঙ্খলা ঠিক থাকবে, সারা রাজ্য ঠিক থাকবে। বাংলা সেটাই চায়। বাংলা রাজনৈতিক আকচাকচি চায় না, বাংলা শান্তি চায়। পুলিশকে তার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এবং সেইটা যে এক হাতে ঘুষ নেবেন আর এক হাতে তার দায়িত্ব কর্তব্য পালন করবেন, দুটো জিনিস একসঙ্গে হয় না। একেবারে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে এই সংক্রান্ত সমস্ত খবরে আমাদের নজর রয়েছে। আলোচনার সময়সীমা এই পর্যন্তই। যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর সকাল 9টাতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, সেদিকে আমাদের নজর থাকবে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন।